আসসালামু আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে একটি টেবুলেশন শীট তৈরি করা যায়। এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি আহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 6 মাস মেয়াদী অফিস অ্যাপ্লিকেশন কোর্সের একটি কোশ্চেন থেকে নেওয়া। এখানে প্রশ্নটি আছে, 5 জন শিক্ষার্থী 4টি বিষয়ের নম্বরের ভিত্তিতে একটি টেবুলেশন শীট তৈরি করে মেধানুসারে ক্রমিক নম্বর সাজিয়ে দেখাও। তো এখানে দেখুন আপনার রোল, স্টুডেন্টের রোল দেওয়া আছে এবং এখানে স্টুডেন্টের নাম দেওয়া আছে। 5 জন শিক্ষার্থী বলেছে, 5 জনের দেওয়া আছে। এরপরে 4টি সাবজেক্ট বলেছে, এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার এবং মার্ক এন্ট্রি দেওয়া আছে, কোন স্টুডেন্ট কত মার্ক পেয়েছে। তো যেহেতু আমরা মেধানুসারে ক্রমিক নাম্বার সাজিয়ে দেখাতে বলেছে, সেহেতু আমরা পজিশন বের করার আগে আমরা টোটাল মার্কটা বের করব। তাহলে টোটাল মার্কের উপর ভিত্তি করে আমরা পজিশনটা তৈরি করব। তো টোটাল মার্ক বের করার জন্য আমি সাম ফাংশনটা ইউজ করতে পারবো, সমান SUM। কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন অথবা শিফট চেপে থেকে 9 প্রেস করবেন, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং চলে আসবে। এরপর আপনি বাংলার এই সাবজেক্টে ক্লিক করে বাম বাটনে চেপে থেকে এভাবে টান দিবেন, অথবা আপনি প্রথম সেলে ক্লিক করবেন, কিবোর্ড থেকে কোলন প্রেস করবেন, এরপর আপনি লাস্ট সেলে ক্লিক করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, অথবা আপনি এখান থেকে এন্টার কি প্রেস করবেন। নিচের দিকে আপনি টোটাল মার্কটা আনার জন্য আপনার সেল পয়েন্টারের ডানে কর্নারে আপনি যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন প্লাস চিহ্ন থাকবে, ডাবল ক্লিক করবেন, নিচের দিকে টোটাল মার্কার চলে আসছে। এই টোটাল মার্কের উপর ভিত্তি করে আমরা পজিশনটা বের করব, অথবা যেটাকে মেধানুক্রমিক নাম্বার সাজিয়ে দেখাতে বলেছে সেটা আমরা সাজাবো। সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক ফাংশনের সহায়তা নিতে পারি, সমান RANK র্যাঙ্ক। তো আমার এখানে 3টি র্যাঙ্ক ফাংশন রয়েছে, র্যাঙ্ক অ্যাভারেজ, র্যাঙ্ক ইকুয়াল, র্যাঙ্ক। চাইলে আপনি র্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করতে পারেন নর্মালি, এটি আগের ভার্সনে, প্রিভিয়াস ভার্সনের এটি ফাংশন, তবু এখানে আছে। তো আমি যেহেতু একটু আপডেট ফাংশনে ব্যবহার করছি, সেহেতু র্যাঙ্ক ইকুয়াল ফাংশনটা ব্যবহার করব, এবং আরেকটি আছে অ্যাভারেজ, এটি ব্যবহার করব না। র্যাঙ্ক অ্যাভারেজ এবং র্যাঙ্ক ইকুয়ালের দুইটির মধ্যে পার্থক্য রয়েছে, এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এখানে যেহেতু আমরা র্যাঙ্ক ইকুয়াল নিয়ে কাজ করব, তাহলে র্যাঙ্ক ইকুয়ালটা পুরোটা না লিখে জাস্ট সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড দিয়ে ট্যাব প্রেস করলেই কিন্তু আপনার চলে আসবে। এরপরে আপনার নাম্বার চেয়েছে, নাম্বার বলতে টোটাল মার্কে ক্লিক করবেন, এরপরে কমা, তারপর রেফারেন্স। রেফারেন্স হচ্ছে এই টোটাল মার্কের প্রথমে ক্লিক করে বাম বাটনে চেপে থেকে নিচের দিকে টান দিবেন, অথবা আপনি প্রথম সেলে ক্লিক করবেন, কোলন দিয়ে নিচের সেলে ক্লিক করবেন, তাহলে পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এই রেফারেন্সটা একটু লক করে দিবেন। লক করতে চাইলে কিবোর্ড থেকে ফাংশন 4 F4 যেটা বলে, এই লকটা করবেন। দুইটি যদি লক না হয়ে থাকে তাহলে আবার এটিকে সিলেক্ট করে F4 চাপেন, তাহলে লক হয়ে যাবে। এরপরে কমা প্রেস করবেন। এরপরে দুটি অপশন এসছে, এটি হচ্ছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং কখন ব্যবহার করব এবং অ্যাসেন্ডিং কখন ব্যবহার করব। যেহেতু আমরা পজিশন করব, যার মার্ক যত বেশি হবে তার পজিশন তত কম হবে, সেক্ষেত্রে আপনার ডিসেন্ডিংটা ব্যবহার করবেন। আর যদি এমনটা মনে হয় যা মার্ক সবচেয়ে কম হবে তার পজিশনটা কম হবে, তাহলে অ্যাসেন্ডিংটা ব্যবহার করবেন। তো যেহেতু আমরা সবচেয়ে বেশি যে মার্ক পাবে সে তার রোল হবে 1, এটা করতে চাইলে আমরা ডিসেন্ডিং অপশনটা ব্যবহার করবেন। কিবোর্ড থেকে টাইপ করবেন 0, অথবা আপনি ডিসেন্ডিং সিলেক্ট করে ট্যাব কি প্রেস করলেও আপনার 0 চলে আসবে। এরপরে আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, তাহলে আপনার চলে আসলো। এরপরে নিচের দিকে আপনি এভাবে টান দিবেন, দেখুন আপনার রেজাল্ট চলে এসছে। হ্যাঁ, যে যার বেশি মার্ক বেশি সে 1, তারপরে দ্বিতীয় পজিশনে যে আছে সে 2, 3, 4, 5, এভাবে 5 জনের রেজাল্ট চলে এসেছে। আপনি এটা হলে সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। এরপর আপনি একটা প্রবলেমে পড়তে পারেন, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি অন্য একটা পদ্ধতি দেখাবো। যেমন আমি এই মার্ক দুটাকে আমি একই রকম মার্ক করলাম, তো দেখুন 2 জন 3 রোল 3 হয়ে গেছে। তা একটা ক্লাসে কি 2 জন 3 রোল হতে পারে স্টুডেন্টের রোল নাম্বার? তা কিন্তু সম্ভব না।
বা পজিশন দুইজনের একই পজিশন হতে পারে না। কিন্তু এই এই সমস্যাটা ফিক্সিং করব কিভাবে, যে 1 2 এবং 3 হয়েছে দুইজন, অথচ ভিতর ভিতর কিন্তু একজনের 3 নিয়েছে, একজন 4 নিয়েছে। দেখুন 4 সংখ্যাটা নাই। তো এটা আমার একজনকে 3 করব, একজনকে 4 করব। এই ফিক্সিংটা করার জন্য আমার আরেকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। সমান পাশেই আমি ব্যবহার করছি র্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করব। র্যাঙ্ক ইকুয়াল নাম্বার বলতে টোটাল মার্ক, কমা রেফারেন্স বলতে পুরো এরিয়াটা সিলেক্ট করবেন, এরপরে F4 চেপে লক করে দিবেন, কমা প্রেস করবেন, ডিসেন্ডিংটা ব্যবহার করবেন, র্যাঙ্ক ফাংশন ক্লোজ করবেন। এরপরে আপনি নিউমেরিক কিপ্যাড থেকে প্লাস চিহ্ন চাপবেন, এরপর আরেকটি ফাংশন ব্যবহার করবেন COUNTIF, কাউন্টিফ ফাংশনটা ব্যবহার করবেন। রেঞ্জ বলতে আপনার এই টোটাল মার্কের প্রথম সেলে ক্লিক করবেন, কোলন দিবেন, শিফট চেপে থেকে কোলন। এরপরে প্রথমকার এই ঘরটাকে সিলেক্ট করবেন, মানে প্রথমকার এই 6টাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিবেন। এরপরে পরের এই 6টাকে এটাকে ফাঁকা রাখবেন, এরপরে কমা প্রেস করবেন, এরপর ক্রাইটেরিয়া হচ্ছে আবার টোটাল মার্কের এই 6 এ ক্লিক করবেন, ব্যাস। এরপরে কাউন্ট ইফটা ক্লোজ করবেন, শিফট চেপে থেকে 0 প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা ব্যবহার হয়। এরপরে -1, ব্যাস। এই প্লাস থেকে এই -1 পর্যন্ত এইটুকু অ্যাড করে দিবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, এরপরে আপনি ডাবল ক্লিক করে নিয়ে আসেন। দেখুন আপনার যে সমস্যাটা ছিল সেটি ফিক্সিং সহজে হয়ে গেছে। তো আশা করা যায় বুঝতে পেরেছেন ট্যাবুলেশন শিট সহজেই তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।